এই জঙ্গলের শেষ প্রান্তে যাব আমি। এই জঙ্গলের এক প্রান্তে সূর্যনগর, অন্য প্রান্তে আমি কখনো যাইনি। তোমরা আমাকে এই জঙ্গলের শেষ প্রান্তে যাওয়ার পথ বলে দাও। শুনেছি সেই অচিনপুরে আছে এক আজব জাদুকর। সে নাকি জাদু করে সেখানে এক আশ্চর্য ফলের বাগান সৃষ্টি করেছে। সেই বাগানে থরে থরে ফলে থাকে বেগুনি আম। অচিনপুরের পথ তো সহজ নয় মোটেই, শুনেছি সেখানে কেউ সহজে যেতেও পারে না। তবে আমরা তিনজন একসাথে আছি তো, চলতে চলতে বাধা এলে ঠিক সামলে নেব একসাথে। কিন্তু আমরা তো পথ চিনি না, অচিনপুরে যাব কি করে? কোনো দেশেই কখনো সাধারণ মানুষের মূর্তি বানানো হয় না। এরা সেনাপতি মশাইকে আগে থেকেই চিনত। এই মূর্তি রাতারাতি বানানো নয় বলে মনে হচ্ছে বহু বছর ধরেই এই মূর্তি আছে এখানে। কিন্তু এবার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাকে অচিনপুরের রাজবাড়িতে যেতে হবে। রাজবাড়ির ভেতরে ঢুকতে হবে আমায়। কিন্তু প্রহরীদের এড়িয়ে সেখানে তুই ঢুকবি কি করে? কিভাবে ঢুকবো সেটাই তো বুঝতে পারছি না। একটা উপায় তো আমাকে ভেবে বের করতেই হবে। অন্তরপুরের প্রায় সকলেই নিশ্চয়ই রাজমাতার সঙ্গে পুজো দিতে চলে এসেছেন এখন। সুতরাং অন্দর মহলের অনেক অংশই এখন ফাঁকা থাকবে বলে মনে হয়। কিন্তু এত সহজে কি আমি পৌঁছতে পারবো প্রাসাদের অন্দর মহলে? আজব খেলা দেখবে কে কে আইরে ছুটে রায়, আজব খেলা দেখবে কে কে আইরে ছুটে রায়। বাঁদর পেঁচা ডাকছে তোকে মজায় বেলা যায়, বাঁদর পেঁচা ডাকছে তোকে মজায় বেলা যায়। আপনার গলার হার আমার হাতে মানায়? আরে তোরা হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? চলে এসো রাজকুমারী। আমি যাব না, যাব না। বন্ধু, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। তার মানে এই বিশাল মূর্তি তোর সেনাপতি মশাইয়ের নয়, অবিকল তার মতো দেখতে রাজা চন্দ্রাদিত্যর। তার মানে আমার সেনাপতি মশাই অচিনপুরের রাজপ্রাসাদেই আছে। কিন্তু তাহলে সেনাপতি মশাই কেন? দেখো তো গাছে কি নতুন পাতা গজিয়েছে। কি হলো দেখো তোমরা, কুড়ি এসেছে গাছে। আজ্ঞে রাজপিতা, গাছ একটু বড় হয়েছে, নতুন পাতাও গজিয়েছে, কিন্তু কিন্তু কুড়ি আসেনি এখনো। আপনি চিন্তা করবেন না রাজপিতা, দেখে তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কুড়ি গজাবে। আর কুড়ি হলেই ফুলও হবে, ফলও হবে। বড় হও তোমরা, বড় হও, ফল দাও। তোমাদের ফলের উপরই নির্ভর করছে আমার উত্তরাধিকারিনীর জীবন। ফল দাও, ফল দাও। রাজবৈদ্য তাহলে তখন হৃদয়পুর থেকে নিয়ে আসা এই গাছের কথাই বলেছিলেন? মহারাজ, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে হৃদয়পুর থেকে আনা হয়েছে হৃদয় গাছের বীজ। সেই বীজ সবে মাটিতে পোতা হয়েছে। সেই বীজ থেকে গাছ হবে, তারপর তাতে ফুল ফুটবে, তারপর তাতে ফল ধরবে। সেই ফল বেটে দুধের সঙ্গে খাওয়ালে রাজকুমারী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে রাজকুমারী। তোমাকে সুস্থ করে তবেই আমার ছুটি। গলা থেকে পড়ে গেল হাতটা। এক্ষুনি অসাবধানে রাজকুমারীর দেওয়াই হাতটা হারিয়ে যেত। আমি এটা গলাতেই পড়েনি।
একটু পা চালিয়ে চলো সবাই। মহারাজ আর সবাই থাকতে থাকতে আমাদের পৌঁছতে হবে। চলো। একটু তাড়াতাড়ি চলো সবাই, এই সূর্যি আবার পাটে নামছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ওই তো এসে গেছি রাজপ্রাসাদের কাছাকাছি, আর একটুখানি তারপরেই এই চাষি ভাইদের সঙ্গে পৌঁছে যাব রাজসভায়। সে কোন সকালে বেরিয়েছো আর এখন ফিরলে? এই তো মা, পুজো দিয়ে ফিরলাম। মা জানো তো, রিয়ার নতুন কিডনি ডোনার পাওয়া গেছে। কি নাম তার? মানে টেলিফোন নাম্বার আছে তোমার কাছে? নাম হলো রীতা, রীতা চক্রবর্তী। আচ্ছা জয়, এই যে রীতা চক্রবর্তী, আমি এনার সঙ্গে দেখা করতে চাই। তুমি যদি একটা গুলি চালাও তাহলে কিন্তু আমরা 10টা গুলি চালাবো। তুমি এমনিতেই অনেক মানুষের অনেক ক্ষতি করেছো, আমার জামাইয়ের অনেক ক্ষতি করেছো। তুমি আমার ফাঁদে পা দিয়েছো সাহেব, আর যে পালানোর পথ নেই। বাবা ঠাকুর রক্ষা করেছে, কেউ দেখেনি। এই ডিভিডিটা কিন্তু এই বটুয়াটাতেই রয়েছে। হ্যাঁ, এই ছেলে এত বড় সাহস আমার কাছে বাধা দেয়? এরা দুজনেই আমার শিষ্য, দুজনেই ভাবি কালের সন্ন্যাসী। এনারা যদি এখানে উপস্থিত থাকেন, ছোট বৌমনির ভূত আমি তাড়াতে পারবো না। আমি চললাম। না, তুমি কোথাও যাবে না। ও বিদু, ও শশী, তোরা কি এদের ডেকেছিস? অনুমাসী, অনুমাসী তুমি কাঁদছো কেন? আপনি তো দেখছি ব্যাঙ্গালোর গিয়ে আমাকে ভুলেই গেলেন। এবার আমি নয়, কথা বলবে আমার এই বন্দুক। ওস্তাদ, সরি, এখানে কাজের ভীষণ চাপ, তাই কথা বলতে পারিনি। আমি আপনার কথা ভাবছিলাম আর আপনি তখনই আমাকে মেসেজ করলেন। আমি সারা জীবন শবনমের কাছে ঋণী হয়ে থাকবো, কারণ শবনম আমার প্রাণ বাঁচিয়েছে। মানে ইউ মিন টু সে, আজ যদি তুই আর আমি কখনো বাড়ি থেকে আলাদা গিয়ে কোথাও থাকি, তাহলেও শবনম আমাদের সাথে থাকবে। তোর যদি আপত্তি থাকে তুই থাকিস না, কিন্তু আমি আর শবনম একসাথে থাকবো। দেখ দেখ কিভাবে শোধ নি, দেখ। বেঁচে থাকলে তো শোধ নেবে মেজমুনি। এবারে কম্পিটিটর নিকিতা। প্লিজ নিকিতা, কাম অন দ্য স্টেজ। ম্যাজিক শেষ হয়ে যাওয়ার পরেও নিজে আপনার পর্দা ফাঁস করে দেবেন না, আপনি কি শিওর হতে পারেন? আগে ম্যাজিকের পর্দাটা তো খুলতে দাও। এগুলো কে পাঠিয়েছে? হৃদে আর বলেছে যে কোনোদিন তোমার মুখ দেখতে চায় না। একটিবার হৃদের সঙ্গে আমার দেখা করতে দিন, একটিবার দিন। আমি শিওর কোথাও একটা না ভুল বোঝাবুঝি হচ্ছে। কোনো ভুল বোঝাবুঝি নেই। হৃদের অন্যত্র বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে। আপনারা কতজন আছেন? আমরা 6-7 জন হব। এদের সবাইকে ভিতরে যেতে দাও। দাঁড়াও।
কোথায় যাচ্ছ তুমি? ভেতরে তো এতজনে যাওয়ার কথা ছিল না।